হ্যালো সবাইকে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা। আমি উঠে পড়েছি, রেডি হয়ে গেছি পুরো। আমি যাব সাঁতারে আজ 1 মাস পর। কারণ রাজদীপ আমার একটা ভাই আছে যে আমার সাথে সাঁতারে যায়। সে আমাকে অনেক দিন ধরে বলছে যে দাদা তুমি আসছো না কেন। আর আমিও যেতে পারছি না, আমার একটু সমস্যা হচ্ছে, রাতে একটু লেট শুচ্ছি ওই জন্য। আর অঙ্গনাথ তো শরীরটা খারাপ, শুয়ে আছে। হঠাৎ কাল রাত থেকে একটু শরীরটা খারাপ হয়ে গেছে, ওই জন্য তোমরা ব্লগের স্টার্টিংয়ে আজকের আমাকে দেখতে পাচ্ছ। তো চলো দেখা হবে সাঁতার কাটতে গিয়ে। আজকে ওখানকার পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করব, কোথায় যাই, কোথায় সাঁতার কাটতে যাই। ওখানে অনেকেই থাকে, তো ওখানেই দেখা হবে। টাটা। হ্যালো গাইস, আজকে সকালবেলা সাঁতারে চলে এসেছি। ভাই আমার ক্যামেরা ধরে আছে, বহুত দিন পর সাঁতারে নামবো। খুব মিস করতাম এই জায়গাটাকে। আজ 1 মাস আসিনি এখানে, কাজের চাপে সকালে করে উঠতে না পারার কারণে ভাই আমাকে রোজ ফোন করতো করে করে, এখন বাদ দেওয়ার ফোন করাই বন্ধ করে দিয়েছে। কাছে থেকে আবার শুরু করছি, তো আশা করছি এখন থেকে রোজ আসতে পারবো। আর এই হচ্ছে ভাই, ভাইকে দেখিয়ে একটু, ভাই দেখি এদিকে এদিকে। হ্যালো, সে হাই টু দ্য ক্যামেরা। হ্যালো। আর কিছু বলতে চাও? আমাকে দেখে কেমন লাগছে? সুন্দর, অনেকদিন পর এলো, দেখা যাক এবার কতদিন আসতে পারে। রোজ আসো, রোজ। পুরো ঠান্ডা কাঁপবে, ঠান্ডায় মানুষ এরকম জড়ো, সেখানে সাঁতার কাটবে এখানে, সেই অবস্থা। আর এই হচ্ছে সাঁতারের জায়গা আমাদের, অনেকটা বড়। আর আরেকটা আসে, সে আবার তার একটা বন্ধুকে আনতে গেছে। তুই ভাই কটা পুষপ মারতে পারিস? মার দেখি। রেডি। আর এই এখন রাজদীপ পুষপ শুরু করছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 ওফ ওফ 20। ওহ ভাই 20টা মেরে দিয়েছে, 20টা মেরে দিয়েছে। তুই মারা দেখি। হ্যাঁ তুই মার। আমি পারবো না, আমার আরজি করে ডাক্তার। আর আরেকটা লোককে দিয়ে যাচ্ছি। ठीक है भाई, ये खुल जाएगा। ভুল করে, নাহলে তোর ব্যাগে রেখে দে। তোমরা সবাই দেখলে আজকে ব্লগের শুরুটা সমীরণ করেছে, কারণ আজকে আমার শরীরটা একটু খারাপ ছিল। কাল রাত থেকেই আমার পায়ের যন্ত্রণা শুরু হয়েছিল, সেই জন্য মানে আর যন্ত্রণাটা আজও কন্টিনিউ হয়। সেই জন্য আমি আর সকালে ব্লগ করতে পারিনি, কিন্তু আমি জানতাম না সত্যি করে ও ব্লগ করবে। সেটা আমার জন্য একটা সারপ্রাইজই ছিল বলতে গেলে। আমার তো খুব ভালো লেগেছে। আর তারপর ওই সকালে একটুখানি ও ব্লগ করেছিল, তারপর সারাদিন আর ব্লগ আমি করতে পারিনি। তারপর সন্ধ্যাবেলা যখন ও বাড়ি আসে, চিকেন নিয়ে আসে, সেই জন্য তখন আবার ব্লগ করি, তখন আমার শরীরটা একটু ঠিক হয়। এখন ও চিকেন রান্না করবে, আর তারই প্রিপারেশান চলছে। এই যে চিকেনের মধ্যে এখনও দই দিয়ে দিয়েছে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য, আর মনে হয় পাতিলেবুর রস দিল। এরপর কী দেবে এবার তোমরা দেখতেই পাবে পুরোটা। দিয়ে দিচ্ছে এবার কি দিবে, এবার হচ্ছে লঙ্কার গুঁড়ো দিচ্ছে। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অল্প একটুখানি জিরের গুঁড়ো দিচ্ছে।
অল্পই পড়েছিল শেষ। আর হলুদের গুঁড়ো দেখ, হলুদ গুঁড়ো দেওয়া হয়নি। আচ্ছা, আগে তাহলে টক দই দিয়েছিল, পাতিলেবুর রস দিয়েছে, আর তারপরে এই মশলাগুলো দিল, দিয়ে এবার মাংসটাকে ম্যারিনেট করবি, তাই তো? তেল দেবো। সর্ষের তেল? আচ্ছা, এবার সর্ষের তেল এটা দেবে। অবশ্যই মাংসতে দেওয়া হবে মিট মশলা, ও এভারেস্টের মিট মশলা। কারণ এটাই খুব সুন্দর স্বাদটা খুলবে। আর এরপর যাবে উপর থেকে চিকেনটা। এবার কি দিবি? এটা হচ্ছে অল্প একটুখানি চিকেন মশলা সানরাইজের। আচ্ছা, আগে এটা ছিল এভারেস্টের মিট মশলা, এবার হচ্ছে সানরাইজের চিকেন মশলা। ওখানে সরষে হয় না, সরষের তেল কোথায়? আচ্ছা, এবার দিচ্ছি সর্ষের তেল, সরিষার তৈল দিয়ে এবার ম্যারিনেট করা হবে ভালো করে। দূর থেকে আর ওইদিকে রসুন ছাড়িয়ে রেখেছে, রসুনগুলো কি করবি, দিবি না তে? ও হুম, মানে পেস্ট করে? পেস্ট করে এরকম মাখাবো। আর আদা? ওটাও দেওয়া হয়, আদা রসুন আর পেঁয়াজ। পেঁয়াজেরও পেস্ট দিবি? সব পেস্ট এর মধ্যে যাবে, গিয়ে এটাকে ওটিজিতে ঢোকাবো, ঢুকিয়ে এটাকে কাবাব করবো, রোস্ট কাবাব টাইপের করে করে সেটাকে গ্রেভি বানাবো। এটা খুব সুন্দর খেতে লাগবে, সেটাকে বলে অমৃতসরি চিকেন। আর এই যে আমাদের খালি কিছু জিনিস থাকবে না তার মধ্যে, যেমন ডিম ওপর থেকে কোটিং করতে হবে, মটন কিমা দিতে, ওগুলো আমরা দিচ্ছি না, কিন্তু ওটা ছাড়াও খেতে খুব সুন্দর হবে। ওকে, তাহলে ততক্ষণ আমরা একটু রসুন পেস্ট আর কি আদা পেস্টটা করে নিই, আর পেঁয়াজ পেস্টটাও, তারপর আবার দেখাই বাদ বাকিটা। ততক্ষণ তুমি টাটা করে দাও। টাটা টাটা। আর এই যে কড়াই সমীরণ এখন তেল দিয়ে দিয়েছে, তেল গরম হয়ে গেছে। এই এই দেখো তেল ছিটকে লেগেছে হাতে, বেটার কিরম কায়দা দিতে যাচ্ছিল, সেফ হতে যাচ্ছিল, সেফের এরকম করে করে। যাই হোক, এবার ও পেঁয়াজগুলো কেটে দিয়ে দিয়েছে কড়াতে। আমি সত্যি জানি না ও কিরম করে কি করবে, আমি দেখতে থাকবো আর দেখে দেখে বলতে থাকবো যে ও কি কি করছে পর। খাওয়ার সময় খাবো। কি শাশুড়ি আমি যাতে না খাই? হ্যাঁ হ্যাঁ, একদিন কি চিকেন করছে ধ্যান দেখাচ্ছে। আর ওই দেখো ওইদিকে আমাদের মাংস ম্যারিনেট হয়ে রাখা আছে। খাওয়ার সময় তো সবাই খায়, আমি করলে তুই খাস না? এই দেখো আমাদের পাড়ার প্যান্ডেলটা পেছন দিক থেকে দেখা যাচ্ছে, সামনের দিক থেকে আমাদের এখানে মানে ঘর থেকে দেখা যায় না। পুরো কি থিম করছে আমি সত্যি এখনো জানি না, সমীরণ হয়তো জানে। কি সুন্দর সাজিয়েছে দেখো, আর লাইটিংটাও খুব সুন্দর করেছে, খুব সুন্দর লাগছে। আর ওই দেখো ওখানে বাজি ফাটছে, এটাই আমি সেই বলেছিলাম শান্তিশঙ্কর মা। কি হলো, কি হলো? এই দেখো হাত কেটে গেছে, হাত কেটে গেছে। এই বাবা, তুই মানে আরে ও এরকমই, ও এরকমই। ও আমি প্রথমে বুঝতে পারছিলাম হয়তো নাটক করছে, কিন্তু তাও আজকে সন্ধ্যাবেলা বাড়িতে এসে বলছে সৌমনা আমার পায়ে ভারী মাল পড়ে গেছে, আমি হাঁটতে পারছি না। প্রথমে আমি গুরুত্ব দিই, কিন্তু তারপরে আমি সন্ধ্যা দিচ্ছি তখন ও বারবার বলেই যাচ্ছে। আমি সিরিয়াস ভেবে নিচ্ছিলাম কি দাঁড়া দাঁড়া দাঁড়া, বলছে আমাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। বল কি করছিলি সন্ধ্যাবেলা? আরে সত্যি পায়ে মাল পড়ে গেছে। না কিছুই হয়নি, তারপরে অনেকক্ষণ ধরে কেমন করলো যেন আমি ভাবলাম পুরো সিরিয়াস। এবার এখন আবার নাটক করার চেষ্টা করছি আঙুলে সস লাগিয়ে। আর এই যে এখন কি রান্না করছি, দেখি সস দিয়েছিস, আমি কি আঙুলের সসের গন্ধ যাচ্ছে। হালকা দেখ, এটা আরেকটা জিনিস দেবো। এটা কি? ওটা সোয়া সস। বাবা অনেকটা পড়ে গেল। না না না, এটা কি চিলি চিকেনের মধ্যে যেসব, এটা কি রান্না হচ্ছে? এ কি উল্টোপাল্টা রান্না করছে আমি জানি না। উল্টোপাল্টা নয়, এ উল্টোপাল্টা করে প্রথমে, কিন্তু সত্যি কথা বলতে পরে এত টেস্ট হয়ে যায় কেন কি করে আমি জানি না। এই তো তুই বললি
আছে, ছেড়ে দাও। মিক্সিতে তুলে নিচ্ছে, এবার পেস্ট করে নেবে। কিন্তু গন্ধটা কিরকম একটা বিচ্ছিরি বের হচ্ছে। আরে না না, সয়া সস গরম করে দিলে হয়তো একটু কেমন একটা চড়া গন্ধ ছাড়ছে, মানে একটু চড়া গন্ধ ছাড়ছে। এমনিও ভিনিগার সয়া সস এগুলো একটু চড়া গন্ধই হয়। এই এমন করে বলবে, আচ্ছা খাওয়ার সময় দেখাই যাক। কিন্তু সত্যি কথা বলতে সমীরণ ভাবছি কাবজি রান্না করে, এটা ওটা সেটা মিক্স করে, কিন্তু তারপরে আমি জানি না কি করে একটা সুন্দর টেস্ট হয়ে যায়। আমি ভেবেছিলাম সেভ হবো, কিন্তু তারপরে বলি না বাড়িতে। তারপরে ভেবেছিল ক্রিকেটার তাহলে হবে, বিয়েটা কি জন্য আবার ভাবলো করলাম? ইঞ্জিনিয়ার হবে, অনেক কিছুই ভেবেছি। তো ইঞ্জিনিয়ার তো আছি, চলে যা। হ্যাঁ, তারপরে শেষমেশ পেস্টটা হয়ে গেছে। এবার পেস্টটাও ম্যারিনেট করা মাংসটার মধ্যে দিয়ে দেবে। এই যে এইটুকু থাক, এইটুকু পরে লাস্টে গ্রেভির সময় দেবো। আচ্ছা, একটুখানি আমার রেখে দিয়েছে। এটা পরে দেবে। এই যা এই মাংসটাকে পুরো এবার ওটিজির মধ্যে দেওয়া হবে। এটা কাবাব, কাবাব হবে, এটা কাবাব। কাবাবটা কি হবে না পর? কাবাবটা গ্রেভি হবে, গ্রেভি। আচ্ছা, ঠিক আছে। পঁচিশ মিনিটের জন্য এটাকে অন করছি। এই চিকেন ঢুকে যাচ্ছে। এবার চিকেনটা ওটিজিতে দিয়ে দিচ্ছে। এটা 25 মিনিটের জন্য টাইম সেট করছিস, তাই তো? হ্যাঁ 25 মিনিট। একটু বেশি মোড়ে দিচ্ছি যাতে একটু গরমটা তাড়াতাড়ি হবে। আচ্ছা। তো আজকে সকাল থেকে আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই তোমরা ব্লগের শুরুতে আমাকে দেখতে পাওনি। আজকে ব্লগটা তাই সমীরণ খুব সুন্দর করে স্টার্ট করতে আমাকে হেল্প করেছে। ও প্রায় এক মাস পরেই মনে হয় সুইমিংয়ে গেল, তাই ওখান থেকেও ব্লগটা স্টার্ট করেছে। আমি জানতাম না সত্যি করে যে ও ব্লগ করে নিয়ে আসবে। তো এসে আমায় দেখায় যে এই দেখ, তোর শরীরটা খারাপ ছিল, তো তুই আজকে ব্লগ করতে পারবি না, তো সকালের স্টার্টিংটা আমি করে দিয়েছি। তো সন্ধ্যেবেলা তুই ঠিক হয়ে গেলে তখন আবার তুই করবি। তো সত্যি কথা বলতে এখন আমি একটু ঠিক আছি। শরীর খারাপ মানে আমার বাঁ পায়ে প্রচণ্ড যন্ত্রণা ছিল কাল রাত থেকে। মানে আমি পায়ের যন্ত্রণা আমার ছোটোবেলা থেকেই হয়। তো এই পায়ের যন্ত্রণাটা হলে, খুব হাঁটাহাঁটি হলে, একভাবে অনেকক্ষণ তো দাঁড়িয়ে থাকলে এটা আমার এই সমস্যাটা হয়। তো কালকে রাত থেকে যেহেতু যন্ত্রণা হচ্ছিল, তাই আমি ভালো করে রাত্রিরেও শুতে পারিনি। তাই সেইভাবে আমি হাঁটাচলাও করতে পারছিলাম না সকালবেলা। মানে যে একটু আমি বসেই থাকি, আর এই যন্ত্রণাটা হলে আমি একভাবে একটা জায়গায় বসেই থাকি, আর তার জন্য আমাকে ওষুধও খেতে হয়, নাকি ভিটামিন ডি এর অভাব আছে। তো যাই হোক, তো সমীরণকে জন্য একটা থ্যাংক ইউ বলে দেবো যে সকালে স্টার্টিংটাও করে দিয়েছে। তো সকাল থেকে তোমাদের সাথে এখন অব্দি দেখা নেই, তাই এখন ভাবলাম আমাকে তোমাদের সাথে দেখিয়ে নিই। আর এখন আমি ব্লগের স্টার্টিংটা করে দেবো। তো হাই গাইস, আমি অঙ্গনা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল SAQ ফ্যামিলি ব্লগ। আর এখন যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে সমীরণের রান্না, মাংস রান্না করছে। তো তোমরা দেখতেই পেলে ওর মাংস রান্না করছে। তো চলো এখন ওটিজিতে দিয়ে দিয়েছে, ও কি করছে রান্নাঘরে একটু দেখি। এখন রান্নাঘরে কি করছে, ওটিজির মধ্যে মাংসটা তো দিয়ে দিয়েছে, তোমরা দেখলে। এই দেখো, এই কি ওটিজি থেকে বের করে দিয়েছিস? আরে আমি সেদ্ধটা ঠিকঠাক হচ্ছে কিনা আমি দেখা যায় একটু টেস্ট করার জন্য জাস্ট। ওটিজির মধ্যে থেকে বের করে দে, আগে সেট হয়েছে, ওটাই তো চেক করার জন্য। দাঁড়া এবার বলো। তুই একটা খেয়ে দেখা যায়। ভালো হয়েছে। সেদ্ধ হয়ে গেছে টাইমের আগে। চিকেন সেদ্ধ হতে তো এমনি বেশিক্ষণ টাইম লাগে টেস্টটা না। বল, টেস্টটা টেস্টটা হেভি হচ্ছে। আমি বললাম না, সমীরণ প্রথমে শুরুতে হাবজি গাবজি কি শুরু করে, আমাদের মনে হয় যে কি বানাচ্ছে সব, তারপরে সেটা সুপার হয়ে যায় সত্যি করে।
তো এখন কি ব্যবস্থা কি ওখানে? ও ওই যোগ হচ্ছে, ঠিক আছে, হোক হোক, ওয়েট ওয়েট ওয়েট, সবুরে মিয়া বলে যত ওয়েট করবো তত ভালো হবে রান্না। আর এখন সমীরন এই গ্রেভিটা বানিয়ে নেবে, তার জন্য তেল দিয়ে দিয়েছে আবার অল্প করে কড়ায়। এবার মোটামুটি গরম হচ্ছে। আচ্ছা, তেল মোটামুটি গরম হওয়ার আগে, কারণ বেশি রাত হলে হবে না, বাবাই তো তাড়াতাড়ি খাওয়া অভ্যাস আছে। আচ্ছা, পেঁয়াজ না টমেটো, এই টমেটো টমেটোটা ভেজে নেবে। পেঁয়াজ তো মানে আমরা পেস্ট করে নিয়েই মাংসটা দিয়ে দিয়েছিল, চিকেনের মধ্যেই পেঁয়াজ পেস্ট করে এ করা আছে, তাই তো? এবার একটু যাবে এর মধ্যে হালকা চিনি, স্বাদ অনুযায়ী, টেস্টটা ভালো হবে। আর চিকেনটা যেটা আমি টেস্ট করলাম ওটা আমার মোটামুটি ভালোই লেগেছে, মোটামুটি না ভালোই লেগেছে। এবার গ্রেভিটা কিরকম হয় দেখাই যাক। একটাই টমেটো দিয়েছি, কারণ মাংসে লেবু দেওয়া আছে, টক দই দেওয়া আছে, সেই জন্য বেশি টমেটো দিইনি, টক হয়ে যাবে। প্লাস ক্যামেরা ফোকাস কেন বলো এখানে? একটুখানি নুন দেবো, সামান্য। আর অল্প করে নুন দিয়ে দিচ্ছে। এটা ভালো করে ভাজি, কি ভাজি ভালো করে? টমেটোটা ভালো করে ভাজি। বারবার বলছে পেঁয়াজটা, টমেটোটা ভালো করে দিই। আমি টমেটো দিয়ে পেঁয়াজ দেখতে পাচ্ছি। ওদিকে মাংসটা রাখা, মাংসটা মোটামুটি হয়ে গেছে। ও আচ্ছা, মাংসটা দিয়ে দিই। ওদিকে চিকেনটা দেখো, ওদিকে হয়ে গেছে। তুই এটা টমেটো সসও দিয়েছিলি? হালকা দিয়েছি। ও তাই ভাবি টমেটো সসে রেখে এখানে। না, টমেটো সস ওতে দিইনি, আমার আঙুলে দিয়েছিলাম হালকা। গ্রেভিটা, বল বল, এই যে গ্রেভি যেটা ছিল, এই গ্রেভিটা ঢেলে দেবো এর মধ্যে। মানে যে মশলাটা ছিল ম্যারিনেটেড, যে মশলাটা দেখো ওটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার গ্রেভি বানিয়ে নেবো। এটা এত অল্প গ্রেভি? গ্রেভিটা বাড়বে, যেহেতু জলটা পড়ে গ্রেভি বাড়বে, প্লাস চিকেনের মধ্যে ওখান থেকেও যাবে। দেখো 25 মিনিট হয়ে গেছে। 25 মিনিটের জন্য সেট করেছিলিস তো? হ্যাঁ, এটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হওয়ার সময় তোমাদের আর দেখানো হয় না, টং করে বন্ধ হয়ে গেল। ঘন্টা বাজিয়ে দিল, বেল আইকন টিপে দিল। এটা হয়ে গেছে। এবার এটা ওখান থেকে বার করে নিয়ে চিকেনটা এবার ওই গ্রেভিটার মধ্যে দেবে, তাই তো? আর নাও নাও নাও, এখানে কি করছে দেখি দেখি। আমি হচ্ছে আজকে ক্যামেরাম্যান। এই যে একটুখানি জল দিয়েছিস, তাই তো? তো ওখানে যে জল ছিল, সেই জলটা দিয়েছি। উড়ে গেছে? ওগুলো তো ধরা লাগবে, এটা তো পোড়ানোর জন্যই ওখানে দেওয়া। সাবধানে গরম করবে। ঠিক আছে, চিকেনটা এর মধ্যে চলে যাবে। এটা নেই, খুন্তিটা নেই। লে লো। এবার চিকেনটাও এর মধ্যে দিয়ে দিচ্ছে। প্লাস এর মধ্যে ঘিয়ের ওই এটাও চলে গেল, তেলটাও চলে গেল। আর বেশি পোড়াগুলো দেবো না, কারণ ওগুলো দিলে একটু মাংসটা খেতে খারাপ হয়েছে। যেগুলো পরে নিই ভালো করে, সেগুলোই দেবো। এখন আসলে এই সরঞ্জামটা নিয়ে বলে খেয়ে গেল সমস্যা। এবার একটু সমীরনকে দেখাই, যাবো বেচারা, বেচারা খুব ঘামছে, কষ্ট পাচ্ছে। তুই রাগ আমার আছে? থেকে বেশি কষ্ট মুরগিগুলোর হয়েছে। ওইটা তো আর বলে এখন লাভ নেই, সরে যাও। খেতে ছাড়বে না, আবার দয়া করে না। আর কি এতে কোনো মশলা টশলা আর কিছু যাবে না তো? খালি লাস্টে একটু গরম মশলাটা হালকা দেবো। ওইতে আবার গরম মশলাও দেওয়া হবে না? আচ্ছা, খাওয়ার সময় অঙ্গনা শুরু করে দিয়েছে অ্যাকশন। কিরম হয়েছে? কিরকম হয়েছে বলবে? পাউরুটি দিয়ে খাচ্ছে। ভালো হয়েছে? হেভি হয়েছে। মানে বাবা বাবা রুটি খাচ্ছে। আর এখানে শেষ অবশেষ এক পিস, আর বাকি আমার মত 3 পিস। আমি 2 পিস অলরেডি শুধুই খেয়ে নিয়েছি, মার পাউরুটি আসলে যে ওয়েট করিনি।
ওয়েট করা যায়। টাটা টাটা করে দে ভালো করে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের যেটা বলেছিলাম সমীরণ হাবজি কাবজি করে এটা ওটা রান্না করবে, কিন্তু খুবই টেস্টি হয়, সত্যি সুন্দর হয়েছিল আজকের রান্নাটা, মানে চিকেনটা। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো বাই বাই।